আসসালামু আলাইকুম। এই চিংড়িগুলোর দাম হচ্ছে 200 টাকা কেজি। এগুলো নাকি বলে এগুলোকে মানে টাইগার চিংড়ি বলে অথবা চাগা চিংড়ি বলে। যাই হোক এগুলো একটু ছোট ছিল, একদম মিহি ছোট না, একটু ছোট আর কি। যেগুলো একটু বড় ওগুলো আমি তরকারির সাথে রান্না করার জন্য রেখেছি, আর একটু অল্প করে আজকে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা করব। এই খোসাগুলো একটু শক্ত, তাই আমি একদম খোসা ফেলে দিয়েছি। রসুন দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, একটু তেল দিয়েছি, সরিষার তেল, কাঁচামরিচ দিয়েছি, সাথে আমি ধনিয়া পাতাও দিব। তো কাঁচামরিচ খালা তরকারির জন্য কেটেছে, ওখান থেকেই দিয়ে দিলাম একসাথে। তারপর কাঁচামরিচটা হচ্ছে আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এখানে শুকনো মরিচও দিতে পারবেন, আমি হচ্ছে কাঁচামরিচ দিয়েই বেশি পছন্দ করি। সেজন্য এই চিংড়ি মাছের ভর্তাটা খেতে কিন্তু চোখের থেকে হাত নামানো যাবে না। তারপরেও কি করব, আমার খুবই ভালো লাগে এই ভর্তাটা এভাবে করে টেলে একদম। আপনারা কারা কারা এই ভর্তা করেন অবশ্যই কমেন্টস করবেন। আর আমাদের বাসায় কিন্তু মানে ছুটির দিনে শুক্র শনিবারেই বেশি হচ্ছে ভর্তা করা হয়, হাসান সাহেবেরও পছন্দ, সেজন্য। এই তো সরিষার তেল আমি আর একটু দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখন হচ্ছে ভালো মতো টেলে নিব, একদম সুন্দর মতো চিংড়িগুলো যেন লাল লাল হয়ে যায়। আমি কিন্তু একটা চিংড়িরও খোসা রাখিনি। তারপরে হচ্ছে রসুন দিয়েছি, 5-6টা কোয়া দিয়েছি এখানে, যেহেতু অল্প করে চিংড়ি মাছ। এটা কিন্তু পাটায় পিষবো না, আমি আমার হচ্ছে বাটনিতে পিষবো। এটা হলো ভর্তা বাটার বাটনি। এটা হচ্ছে আমাকে আমার সাভারে যখন ছিলাম তখন আমার একটা কাজের খালা দিয়েছে এই যে এই বাটনিটা, এরকম আমাকে 4টা এনে দিয়েছিল সে। তারপরে এবং ডলার জন্য যেটা সেটাও দিয়েছে, খুবই উপকারী। আমার খুবই মানে কি বলবো, খুবই এটা দিয়ে আমার খুব কাজ হয়ে যায় আর কি। মানে খুব উপকারী এটা, যারা যারা পছন্দ অবশ্যই কিনে ফেলবেন। যারা ভর্তা বেশি খান তারা কিনে ফেলবেন, কিন্তু এটা আপনারা বুঝতে পারবেন কিনলে তখন এটা যে কতটা উপকারী। তো লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো মতো একদম বাটনিটা যেটা পিষার জন্য যেটা দিয়েছে ওটা দিয়ে ভালো করে, যেটা কিন্তু বাটনির সাথে দিয়েছিল আর কি আমাকে। তো এটা হচ্ছে আমাকে এগুলো হচ্ছে সে এমনি এনে দিয়েছে, তাদের রংপুর বাড়ি ছিল, রংপুর থেকে আসার সময় মানে এনেছিল আমার জন্য। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে করে এগুলোকে পিষছি। তো একদম ঘষে ফেলতে হবে, মিহি হয়ে যাবে কিন্তু কষতে কষতে। তো এটা খুবই আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ভর্তাটা পাটায় পিষলেও হচ্ছে মানে এক নিমিষে হয়ে যাবে, কিন্তু আমি পিষাটা পারি না। আর খালা হচ্ছে 2 দিন ছুটির পরে আসছে, এখন যদি আজকে আমি ভর্তা বাটতে দিয়ে দিই তাহলে মানে মুড সুইং হইতে পারে খালার, সেজন্য আমি হচ্ছে নিজেই পিষনি দিয়ে পিষে ফেলছি আর কি। তো ভালো মতো একদম করে ফেললাম, এই যে হয়ে গেল আমার ভর্তা। অনেক মজা হয়েছে, আশা